ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, আর এই মেয়ে জাস্ট টিউশনি গেল, ওর বাবা নিয়ে গেল। আর ব্লগটা শুরু করলাম এই 5:30, মানে মেয়ে বেরোলো হচ্ছে 5:10 নাগাদ। তো এখন এই 5:30 বাজে, তো ব্লগটা এখনই স্টার্ট করলাম। আর দুপুরবেলার থেকে মানে সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি। তো সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট রেস্ট নিলাম, নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে দুপুরে বানিয়েছি হচ্ছে খিচুড়ি বানিয়েছি, আর হচ্ছে পাঁপড় ভাজা, পেঁয়াজি আর আলু ভাজা, আর খাওয়ার সময় ডিম ভেজে নিয়েছিলাম। তো আজকে কেন খিচুড়ি করেছি বলো তো? কারণ আজকে সারা দিন বৃষ্টি। তো সকাল থেকে প্রায় ঘুম থেকে উঠেছি যখন, তখন থেকেই দেখছি বৃষ্টি। বৃষ্টিটা এই জাস্ট 1:30 অবধি, 1:30-2 নাগাদ তখন থামলো। কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা শুরু হয়েছে রাত থেকে। রাত 12:10 তখন, তখন হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো সেই থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়েই ছিল। আর আজকে দুপুর 1:30-2 নাগাদ তখন গিয়ে থেমেছে। তো এখন আর বৃষ্টি নেই, ওয়েদারটা পরিষ্কারই আছে, কিন্তু গরমটাও নেই। যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো সেই জন্যই ভাবলাম যে একটু খিচুড়ি বানাই। আর যখন বানাতে গেছিলাম, মানে খিচুড়ি যখন বানাচ্ছিলাম, তখন তো বৃষ্টি ছিলই। তো ভাবলাম হয়তো সারাদিনই বৃষ্টি থাকবে, তো সেই কারণেই আজকে বানালাম হচ্ছে খিচুড়ি। তো অনেক দিন পরই প্রায় বানালাম। আর এই বর্ষাকালে, মানে বর্ষার দিকটায় আমি প্রায় সময় খিচুড়ি বানিয়ে থাকি। যেহেতু আমার বাড়িতে দুটো মানুষ খুব খায়, মানে খিচুড়িটা ভালোবাসে। আমার বর, আমার মেয়ে দুজনেই খুব ভালোবাসে। আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু ওদের দুজনের জন্য আমি করি। আমি খাই, একেবারে খাই না বলবো তা না, কিন্তু অল্প পরিমাণে খাই। তো যাই হোক, সেগুলোই রয়েছে। রাতে দেখি কিছু করি কিনা। আর প্রায় হচ্ছে দুজনের মতন হয়ে যাবে খিচুড়ি। তো দেখি রাতে কি করা যায়। আর এই এখন যাব হচ্ছে, এখন 5:30 বাজে, এখন যাব হচ্ছে জল আনতে। তোমরা তো জানোই আমি রান্নার জল বাইরে থেকে নিয়ে আসতে যাই। রাস্তায় কল আছে, কল থেকে নিয়ে আসি। তো 3-4 দিন পরেই যাই। তো আমি আজকে প্রায় 3 দিন পরে, সেই মঙ্গলবার এনেছি, আর আজকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আবার আসছি পরে। আর তারপরে একটু বাইরে একটু সবার সাথে গল্প করব। বাইরে একটু বসবো, কারণ সবসময় ঘরে থাকি তো সারাদিন, তো আর ভাল লাগে না। সেজন্য বিকালবেলাটা একটু বাইরে বসি। তো জল টল নিয়ে এসে বাইরে বসবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি একেবারে সন্ধেবেলা। তো যখন চা করবো তখন। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে নিয়ে এসেছি 1 কাপ চা। আর এখন বাজে হচ্ছে 6:30। তো এই মাত্র সন্ধ্যাটা দিলাম, দেওয়ার পরে চা করে নিয়ে এসেছি। আজ তো মেয়ে নেই, মেয়ে টিউশনে গেছে, সেই জন্য চাটা নিজেই করে নিয়ে আসলাম। তো চলো, 2টো বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আমি আবার চা শুধু খেতে পারি না, দুবেলাই, মানে সকালে আর সন্ধ্যেবেলা দুবেলাই চা খাই, মানে দুবেলাই চা খাই। তো দুবেলাই আমি বিস্কুট দিয়েই খাই, আর এই বেকারি বিস্কুটগুলো আমার বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার বেরোতে হবে। তবে আজকে মেয়েকে আনতে যাচ্ছি না, মেয়ের কোচিংয়ে যাব, অবশ্য একটু দরকার আছে, কিন্তু যাব হচ্ছে বাজারে। মেয়ের ওখান থেকে যাব হচ্ছে বাজারে। তো চলো, আমি যে রাতেবেলা যে সন্ধ্যে বাজার থেকে বাজার করি, তো সেখান থেকেই বাজার করতে যাব, সবজি বাজার। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এই যে জাস্ট রেডি হলাম এখনই। তো বেরোচ্ছি, এখন বাজে 7টা। তো এখন সোজা যাব মেয়ের কোচিংয়ে, মেয়েকে নেব, নিয়ে ওখান থেকে আসবো হচ্ছে সন্ধ্যা বাজার, ওখান থেকে বাজার করে তারপর বাড়ি আসবো। তো চলো, সঙ্গে থাকো। তো চলে এসেছি মেয়ের কোচিংয়ে, আর এই যে বসে আছি, বাঁ সাইডের হচ্ছে মেয়ের কোচিং। তো এখনও ছুটি হয়নি, অনেকটা টাইম লেগে যাবে। তো সেই কারণে আজকের আর বাজার করতে পারবো না। আর এই হচ্ছে মেয়ের কোচিংয়ের সামনে মন্দিরটা, এই মন্দিরের অপোজিটে যে রাস্তাটা আছে, ওই রাস্তায় চলে গেলেই হচ্ছে কোচিং। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা অনেক ছোট হলো। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে ফলো করো।